নদিয়ার কৃষ্ণনগরে একদিনের জগদ্ধাত্রী পুজোর পরিক্রমা জেলা সহ রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা মণ্ডপে মণ্ডপে ভিড় করলেন, প্রতিমা দেখলেন সারা রাত জুড়ে। নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ির রাজা কৃষ্ণচন্দ্র রায় বাহাদুরের হাত ধরেই কিন্তু মা জগদ্ধাত্রী পুজোর সূচনা। আর তারপর থেকেই নদিয়ার কৃষ্ণনগর সদর শহর জুড়ে কিন্তু প্রতি বছর হয়ে আসছে জগদ্ধাত্রী পুজো। আর কৃষ্ণনগর শহরে মা জগদ্ধাত্রী পুজো মানেই মা বুড়িমা, যে মাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে আগত দর্শনার্থীরা। সকাল থেকেই পুরোহিতের মুখে মন্ত্র উচ্চারণের সাথে সাথে ঢাকের বাদ্যের আওয়াজে পূজিত হচ্ছে মা জগদ্ধাত্রী। নদিয়ার কৃষ্ণনগর সদর শহরে এই বছরেও কৃষ্ণনগরবাসীর কাছে তুলে ধরেছে নতুন চমক, যা মানুষের কাছে এক অন্য মাহাত্ম্য। মা জগদ্ধাত্রীর প্রতিমা দেখতে ইতিমধ্যে ভিড় জমিয়েছে দূর দূরান্ত থেকে আসা আগত দর্শনার্থীরা। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দা থেকে। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। চিরাচরিত কোথায় চলে আসছে এবং মা বুড়িমা প্রচণ্ড জাগ্রত। শুধু নদিয়া জেলা বা কৃষ্ণনগর নয়, আমার জানা মতো সুদূর আমেরিকা, লন্ডন, নিউ ইয়র্ক ওখান থেকেও মায়ের পুজো আসে এবং বুড়িমা এতই জাগ্রত বিভিন্ন জায়গায় আমাদের ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও এই বুড়িমার প্রচারটা অটোমেটিক হয়ে গেছে। এই কারণে মা খুব জাগ্রত। মায়ের পুজোর জন্য কারো কাছে এই কমিটি চাঁদা তুলতে যায় না, অটোমেটিক এখানে চাঁদা দিতে আসে মানুষ। আজও এখনও পুজো হয়ে গেছে, আগামীকাল ভোরবেলায় দশমীর এখানে মানুষ এখনও পুজো দিয়ে যাচ্ছে তাদের মানসিক, এবং আমি তার ভেতর প্রধান সাক্ষী যে আমি মাকে মানসিক করে আমি সরকারি চাকরি পেয়েছিলাম। আজ আমি রিটায়ার পাচ্ছি, 23 সালে রিটায়ার করেছি। এর থেকে বড় কিছু বলবার আমার কত লোকের সমাগম হয়েছে আজকে এখানে? কিছু না হলেও আমার আনুমানিক অন্তত 9 থেকে 10 লক্ষ লোকের আগমন। আপনার নাম? আমার নাম শ্রী অজিত চক্রবর্তী। প্রথম আলোর বার্তা নিউজ চ্যানেলকে বউবাজার বারোয়ারির মা মহেশ্বরীর তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই যে আমাদের পুজো এত জনপ্লাবন প্রতি বছরই হয়ে থাকে, এটা আমাদের কাছে নতুন কিছু নয়। প্রত্যেকটা বছর এই জনপ্লাবন আমাদের বারোয়ারিতে আছে। খুব ভালো লাগে পুজো করা এই জন্যই যে প্রচুর মানুষ আসবে, আমাদের এখানে আসবে, ঠাকুর দেখবে, আমাদের প্যান্ডেল দেখবে, আমাদের টোটাল এনভায়রনমেন্টটা দেখবে। এটার জন্যই পুজো উৎসব সবাইকে নিয়ে এটা আমরা ভীষণ আনন্দিত। কিন্তু চন্দননগরে যে 4 দিন পুজো হয়, কৃষ্ণনগরে এই একদিনে যে এত মানুষের জনপ্লাবন, কি বলবেন? চন্দননগরের পুজো 4 দিনে পুজোটা শুরুই হয়েছে, কিন্তু আমাদের কৃষ্ণনগরের পুজো থেকে আদি থেকে আমাদের এখান থেকে পুজো শুরু হয়, তারপরে চন্দননগরে আছে। তা একদিনের পুজো এখন আর কৃষ্ণনগরে নেই, পুজোটা হয়তো একদিনেরই হয়, কিন্তু আরও 2 দিন আগে থেকে আমাদের এখানে মানুষ আসছে ঠাকুর দেখছে, কারণ সমস্ত জায়গাটাই কমপ্লিট হয়ে যায়, শুধু পুজোটাই এখন দিনের দিন। আগামী দিনে কি পরিকল্পনা আছে? এর থেকেও কি ভালো করার কিছু আছে? গত বছর যে আমরা পুজো করেছিলাম সেই পুজোটাকে ছাপিয়ে আরও বড় পুজো করেছি। আগামী বছর এই পুজোটাকে ছাপিয়ে আরও বড় পুজো করব, এটা আমাদের ইচ্ছা এবং এটা আমরা করব। আপনার নাম, রেজিস্ট্রেশন? আমার নাম হচ্ছে সুমন্ত ঘোষ। আপনি পুজো কমিটির পুজো কমিটির একজন সদস্য?